দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে। রাতে বেশ ঘুম হয়েছে, আর রাতে ঘুম হওয়া মানেই দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়। শরীরটাও ফিট থাকে, মন মেজাজও ঠিক থাকে, আর সব কিছুই ভালো লাগে। তার জন্য এই যে সকাল শুরু হলো আমার এই কাজ দিয়ে। আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো একটু ভিজে আছে, ওই জন্য ভাবলাম এটাকে আগে মেলে দিই, তারপরে আর কাজগুলো করব। চলো, এগুলো এক্ষুনি শুকিয়ে যাবে। তারপরে ওই দুই দিকে একটু ফালি ফালি উঠোন আছে, সেইগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে এই যে এবার গাছে জল দেব। জানো তো, এখন গাছে যদি একদিন জল না দিই তাহলে খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবি এখন প্রত্যেক দিনই জল দিই। আর এই যে গাছে এখন জল দিচ্ছি, এটা হলো পুদিনা পাতা। আমি যদি মগে করে ঢেলে ঢেলে দিই তাহলে না গাছগুলো শুয়ে পড়ে, ওই জন্য এই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে গাছগুলো আর শুয়ে পড়বে না। চলো গাছে জল দিই, আবার আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আজ হলো শুক্রবার, সকাল এখন 11টা বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে আশিবাসি কাজ সব হয়ে গেছে। আর এখানে 2 গামলা ভিজিয়ে দিয়েছি কাচার জন্য, ওটা ভিজতে থাকুক, ওগুলো পরে কাচবো। আর এদিকে সকালবেলা বাবু মাছ এনে রেখেছে, সেটাই তোমাদের এখন দেখাবো। ওটা আবার কাটতে হবে, ওই জন্য মাছটা কেটে তারপরে কাচাকুচি করলে কি বলতো, হাতের থেকে আঁশটা নিচে গন্ধটা চলে যাবে। ওই জন্য মাছ কেটে তারপরে কাচাকুচি করব। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো, এই যে দেখো, বাবু সকালবেলা মাছ এনে রেখে গেছে, এখনো কাটা হয়নি, কাটবো। এটা বেশ বড়, বেশ বড় কি বড়, তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। বড়, কাটতে আমার একটু বেশ অনেকটাই সময় লাগবে। আর এটা ছোট বাচ্চা, এটা কোনো ব্যাপার না কাটতে। চলো। আর সকালে উঠেই না মাথায় দেখো তেল দিয়ে দিয়েছি, কেননা তেলটা অনেকক্ষণ মাথায় থাকলে চুলটা সফট হয়, নরমও হয়, ওই জন্য। আর এখন তো কদিন আগেই বললাম যে একটু মাথায় তেল দেওয়ার চেষ্টা করছি, কেননা চুল উঠতে উঠতে চুলের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে। ওই জন্য সপ্তাহে একদিন অন্তত চুলে তেল দেওয়ার চেষ্টা করব। তাই জন্য সকালবেলা উঠে আগে সব কাজ বাদ দিয়ে আগে মাথায় তেল দিয়ে দিয়েছি, সেটাই তোমাদের বলা হয়নি তাই বললাম। সকালে খাওয়া দাওয়া করে মাছটা কাটাও হয়ে গেছে, কেটে নিয়েছি। নিয়ে এই যে ধুয়ে এবার কৌটো ভরে ফ্রিজে রেখে দেব। এই মাছটা রান্না করব না, এখনও ফ্রিজে মাছ আছে, আগের মাছটাই রান্না করব। আর ওই জন্য এটাকে এখন রেখে দেবো, আর ওই মাছটা হলো বের করব। আর আজকে সিম্পল রান্না করব, বেশি কিছু করব না। আর আগে থেকে মাছটা বের করা আছে। আর আজকে হলো সবজি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, সেটাই বার করে নিচ্ছি। আর এইদিকে করব অল্প কটা উচ্ছে আছে, উচ্ছেটা ভাজা করব আলু দিয়ে। চলো। তোমরা কি কেউ খেয়াল করেছো বন্ধুরা, একটু আগে ভূমিকম্প হলো, বিশ্বাস করো। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা চলছে। এই দেখো, এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা চলছে। আর আমি এদিকে সবজি কাটছিলাম। যা হোক, এত হারে এত জোরে ভূমিকম্প হলো, পুরো আমার ভাতের হাঁড়ি পুরো নড়ে গেছে, প্লাস কড়াটাও নড়ছে। আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি ভাবছি যে কি হচ্ছে, আমার কি মাথা ঘুরছে নাকি। সেকেন্ডের মধ্যে, তখন আমার ক্যামেরাটা অন করা ছিল না, হয়তো অন করা থাকলে ধরা পড়তো। তোমরাও বুঝতে পারছো কম বেশি কি হারে ভূমিকম্পটা হলো। আমার এখনো না গা হাত পা ঠকঠক করে কাঁপছে যে কি হলো, ব্যাপারটা কি হলো। তোমাদের যদি ওখানে হয়ে থাকে কমেন্ট করে জানাবে। এ একটা আলাদা কি বলবো অনুভূতি। এই জীবনে এতটা বড় হয়েছি, এই জীবনের প্রথমবার এতটা অনুভব করলাম যে ভূমিকম্প এইভাবে হয় আর মানুষকে পুরো মাথা ঘুরিয়ে দেয়।
বিশ্বাস করো আমার একটা ক্যামেরাটা হচ্ছে এখন। চলো দেখা যাক কত দূর কী হয়েছে, কোথায় কোনো ক্ষতি হয়েছে কিনা জানি না। এখন তো টিভি খুলে বসতে পারবো না, কারণ এখন রান্না বান্না করার সময় প্রচুর কাজ, ওদিকে কাটাকুটিও করা হয়নি, করবো। দেখা যাক। ভীষণ ভয় পেয়ে গেছি। চলো, রান্না করতেই পারছি না, এখনও আমার হাত পা কাঁপছে ঠকঠক করে, তবুও তো রান্না বান্নাগুলো করতে হবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিলাম বড়িটাও ভেজে নিলাম, যেহেতু বললাম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। আর এটা বাবুর খুব পছন্দের রান্না, ওই জন্য এটাই করছি। আর বড়িটা তো তুলে নিলাম, আর এখন হলো বেগুনটা ভেজে নেব, তাহলে তরকারিটা খেতেও ভালো হবে আর হালকা করব, সুন্দর হবে। চলো, কিছুই না, লবণ আর একটু হলুদ দিয়ে জোর দিয়ে বেগুনটাকে ভেজে নেব। আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, দিয়ে এবারে জোর কমিয়ে এটাকে ঢেকে ঢেকে ভাজা করব। এটা বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম সেহেতু সময়টা লাগবে না। চলো, এটা জোর কমিয়ে দিলাম, দিয়ে এবার এটা আস্তে আস্তে হতে থাক, তারপরে আবার আসছি। এই যে জোরটা কমিয়ে দিলাম। চলো, দেখো জোর কমিয়ে কমিয়ে ভেজেছি, ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আর ওইদিকে মাছের ঝোল বসাবো, তার জন্য কড়াটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। চলো, এটাকে তুলে নিলাম। মাছের ঝোল বসাবো, তার জন্য তেলে 5 ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে আলুটাকে একটু ভাজা মতন করব। করার পরে তারপরে আমি এর মধ্যে লঙ্কা আর হলো আদা বাটা একসঙ্গে দিলাম, দিয়ে আর আজকে টমেটোর দানা ফেলে দিয়েছি। জানি না কিসের থেকে কি হচ্ছে, যেহেতু হাত পা কামড়াচ্ছিল ওই জন্য দানা ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে হলো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে না ভালো করে কষাবো। কষিয়ে গরম জল দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আগে দিইনি, জল দেওয়ার পরে দেব। বেগুনির ঝোলটা এইভাবে রান্না করলে বাবু খেতে পছন্দও করে, ওই জন্য হলো পরে আমি হলো ধনে জিরের গুঁড়োটা দিই। আর জল দিয়ে ওই যে বড়িটা দিয়ে দিলাম, বড়িটা একটু মানে বেশি ফুট খায়, ওই জন্য বড়িটা দিলাম। বড়িটাও সিদ্ধ হয়ে যাবে, আর এই অনেকক্ষণ পরেই আমি ভাজা বেগুনটা দিলাম, আর এই যে মাছটা দিয়ে দিলাম। এটাকেও এবার জোর কমিয়ে আস্তে আস্তে হতে দেব, ঢেকে ঢেকে ওটা হতে থাক, আর আমি এদিকে আর কাজগুলো করে নেব। এই দেখো, একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আমার হলো বেগুনের ঝোলটা হয়েও গেছে, আর এর মধ্যে আর কিছুই দেব না। ভাজা মশলা অন্য দিন দিই, আর আজকে আর দিলাম না। চলো, এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আলু বেগুনের ঝোল, মাছ দিয়ে আর উচ্ছে আলু ভাজা। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলাও রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম বাজারে। আমার কিছু দরকার না, দরকার হলো আমার বান্ধবীর, ওর একটা নিমন্ত্রণ আছে, স্বাদের নিমন্ত্রণ, তাই জন্য গিফট আনতে যাচ্ছি আমরা। আর দুজনে একটু বেরিয়ে পড়লাম, আর ওর আজকে পড়ানোর ছুটি আছে, তার জন্য গিফট কেনা হয়ে গেছে। তার মধ্যে আমরা গিফট কিনে চলে এলাম। তারপরে এলাম সোনার দোকানে, একটু পলা দেখছিলাম, ওর এই পলাগুলো খুব পছন্দ হয়, আমাকে দেখাচ্ছিল যে দেখো ভালো লাগছে কিনা, কিন্তু ওর তেমন একটা ভালো লাগেনি বলে নেওয়া হয়নি। আর তারপরে দেখলাম এই যে দেখো, এগুলোকে কি বলে আমি জানি না, পায়ে পরে, সেটাই দেখছিলাম। আর যেটা ওর পছন্দ হয়েছিল সেটা ওর পায়ে হচ্ছিল না, ওই জন্য নেওয়া হয়নি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।